মা বোনরা যখন পেটে সন্তান আসে তাদেরকে নাটক সিনেমার পরিবর্তে নবীজির এই দেহ মুবারকের বর্ণনাগুলা সংগ্রহ করে তাদের কাছে দেওয়ার চেষ্টা করবেন। আমার লেখালেখি যারা ফলো করেন দেখবেন আমি এই লেখালেখিগুলা বিভিন্ন জায়গায় দিয়ে দিই। এগুলাও লেমনিটিং করে হলেও ঘরের জানালার মধ্যে ঝুলাইয়া দেন। গর্ভবতী মাকে বলেন উঠতে বসতে এগুলা বড়, নাটক সিনেমা দেখবা না। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। নবীজির মুখের ফু 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 দেই না, বিসমিল্লাহির রহমানির রহিম। এই ফু ফু ছিল কেমন? মুসনাদে আহমদ হাদিসের কিতাব, এই কিতাবের মধ্যে আসছে, আবু দাউদের মধ্যে আসছে হাদিসটা। নবীজির একজন সাহাবী নাম সালামা, কি বলেন তো? সালাটা মনে না, সালামা, শুধু সালামা, টান হবে না, সালামা টান হবে না, সালামা। এই সালামা রাদিয়াল্লাহু তাআলা তার ব্যাপারে ইয়াজিদ ইবনে আবি উবাইদ বলেন, রাআইতু আসারা দরবাতিন ফি সাকি সালামাতা ইবনিল আকওয়া। নবীর সাহাবী সালামার পায়ের গোড়ালির মধ্যে আমি একটা ক্ষত দেখতে পেলাম, ক্ষত, একটা আঘাতের চিহ্ন দেখলাম। তো সাধারণত আপনারা যদি আমার পায়ে একটা আঘাতের চিহ্ন দেখেন বলবেন আহারে কি হয়েছে না হয়েছে, স্বাভাবিক। তো তাকে জিজ্ঞাসা করলেন মা হাজিহি, আচ্ছা আপনার পায়ে কি সমস্যা? সাহাবী সালামা ইবনুল আকওয়া বললেন, কোথায়, কোনো সমস্যা নাই তো। আমি দেখতেছি সমস্যা। তুমি দেখতেছো কিন্তু আমার তো সমস্যা হচ্ছে না। কিন্তু আপনারা দেখলে তো ইনজুর মনে হচ্ছে, আপনি সমস্যায় হয়ে গেছেন। সাহাবী সালামা বললেন, তাহলে মূল বিষয়টা শোনো। আসাবাতনি ইয়াউমা খায়বার, খায়বারের যুদ্ধের দিন আমার পায়ের গোড়ালিতে আঘাত লাগছে। এই ব্যাপারটা নবীর কাছে জানানো হলো, আমাকে নবীর কাছে নিয়ে যাওয়া হলো। নবীর কাছে নিয়ে যাওয়ার পর ফানাফাসা ফিয়া সালাসা নাফাসাত, নবী আমার পায়ের গোড়ালির মধ্যে 3টা ফু দিছে। কয়টা? ফামাশতাকাইতুহা হাত্তা সাআ। আল্লাহর কসম, সেদিন থেকে এই পর্যন্ত এই ক্ষত স্থানে আর কোনো ব্যথা অনুভব করি না। এজন্য মানুষ দেখে ক্ষত কিন্তু আমার কোনো টেনশন নাই, কারণ আমি তো ব্যথা পাই না। দেখে ক্ষত কিন্তু আমি তো ব্যথা পাই না, তোমরা ক্ষত দেখো, আমি সুস্থভাবে হাঁটি চলি। হ্যাঁ, আঘাতের চিহ্নটা দেখা যায়, কিন্তু তোমরা চিহ্ন দেখলো, আমার কোনো ব্যথা নাই। নবী ফু দেওয়ার পর থেকে অদ্যবধি এই পর্যন্ত আমি কোনো ব্যথা আর অনুভব করি না। এ হলো ফু। নবীজির মুখের কুলি কেমন ছিল? কুলি হা করে কুলি ফালাই দিলাম না, এই কুলি। মুসনাদ আহমদ হাদিসের কিতাব 18,838 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদালবিন মিন মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা বালতি আনা হলো, ভিতরে পানি। ফামাদাগা, বালতি থেকে পানি নিয়ে কুলি করলেন। ফাশারিবা মিনহু, পানি পান করলেন, কুলিও করলেন। ফামাজ্জা ফিদ্দালবি, কুলি করে বালতির মধ্যে ফেলে দিলেন। কুলি করে বালতির মধ্যে ফেলে দিলেন। সাহাবী বলেন, ফানাহা মিনহা আতারু রিহিল মিস্ক। কুলির পানি ফালানোর পর আমরা যারা সেখানে ছিলাম, ফানাহা মিনহা মিসলু রিহিল মিস্ক, ওই কুলির পানি থেকে বেশক আম্বরের ঘ্রাণ আসতেছিল। এ হলো নবীজির মুখের দাঁত, ফু, থুতু, কুলুই, এগুলার হালাত ছিল এই অবস্থা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের পরে নবীজির এই গলা কেমন ছিল? হাদিসে আসছে, কান্না উনুকাহু জিদু দুমিয়াতিন ফি সাফাইল ফিদ্দা। মাদ্রাসা কি পর্যন্ত এটা? দাওরা, আচ্ছা আচ্ছা, দাওরা হাদিস এটা কিতাব পড়ানো হবে, শামাইলে তিরমিজি, ওখানে চমৎকার ভাবে আছে। কান্না উনুকাহু জিদু দুমিয়াতিন ফি সাফাইল ফিদ্দা। একটা রূপার প্লেটের মধ্যে একটা মণিমুক্তা সাজায় রাখলে যেমন সুন্দর দেখা যায়, নবীজির গলাটা মনে হলো কোন রূপার প্লেটের মধ্যে আল্লাহ বসায়া দিয়েছে। গলা এত সুন্দর ছিল গলা। গলার নিচে একটা ছিল মোহরে নবুয়ত, এইখানে মোহরে নবুয়ত। এটা কেমন ছিল? রাআইতুল খাতামা ইনদা কাতিফিহি মিসলা হামামা মিসলা বাইদাতিল হামামা। কবুতরের ছোট্ট ডিমের মতো
এই কাঁধের নিচে এই অংশে আল্লাহ রসুলের ওই মোহরে নবুয়তটা ছিল কবুতরের ডিমের মতো, এখানে একটা মোহরে নবুয়ত ছিল। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক কেমন ছিল? হাদিসে আসছে আরিদুস সদরি, বুক ছিল প্রশস্ত। মুজাহিদ, সুবহানাল্লাহ। বুকের এখান থেকে নাভি পর্যন্ত সবার একটা লম্বা পশমের ইয়াস। নবীজির এই পশম কেমন ছিল? হাদিসে আসছে দাকিক আল মাসরুবা বা তবিল আল মাসরুবা। নবীজির বুক থেকে নাভি পর্যন্ত পশমের সরু লম্বা একটা দাগের মতো ছিল, একদম পাতলা। একটা খেজুর গাছ, যেই খেজুর গাছটা অনেক উঁচা লম্বা, মাঝখানে কোনো পাতা টাতা কিচ্ছু নাই এইভাবে, আর উপরে দুই পাশে দুইটা পাতার মতো, এইভাবে একটা খেজুর গাছ বসায়া দিলে যেমন আল্লাহ রসুলের বুক থেকে নাভি পর্যন্ত ঠিক পশমটা এইভাবে আল্লাহ তাআলা ফিট করে দিয়েছে। বুক থেকে নাভি পশম, ওই বেশি পশম এইগুলোতে ছিল না, বাস শুধু একটা চিকন লম্বা করে নাভি পর্যন্ত গেছে। আল্লাহ আপনাদেরকে সকলকে আমাদেরকে স্বপ্নে দেখার তৌফিক দান করুন। এইগুলো আপনার বুকের অবস্থা, নাভির। বুকের পরে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট। পেট ছিল কেমন? হাদিসে আসছে সাওয়া আল বাতনি ওয়াস সদরি। বুক আর পেট ছিল সমান, পেট বাড়তি ছিল না, বুক আর পেট ছিল কি সমান। আমরা তো বসে থাকতে থাকতে পেট বেড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহ মোতাবেক চলতেন, তাই তার পেট বাড়ার সম্ভাবনা হয় নাই। আমাদের অবস্থা, আমরা রাত 10টা বাজে খাই, খাওয়ার সাথে সাথে যেই বিছানায় খাই, খালি যদি ইস্তেঞ্জা করার না লাগতো, ইস্তেঞ্জাও যেত না, সেখানে বিবিরে বলে প্লেটগুলা নাও, দস্তরখানা নাও, শুয়ে যায়। এরপরে পেট এই বড় হয়ে যায়। এশার আগে খেতে হবে, এশার নামাজের পর খাওয়া যাবে না, এশার আগে খাওয়া খেতে হবে। আমি তো খাবার কোথাও খাই না, বাসা থেকেই খাবার নিয়ে আসি। এরপরেও খাবার আমি গাড়িতে খেয়ে ফেলি। যেমন আজকের খাবারও আপনাদের মাদ্রাসায় এখানে ঢুকার ঠিক 20 মিনিট আগে আমার খাবার শেষ, গাড়িতে বসেই। বাসা থেকে নিয়ে আসছি, গাড়িতেই খানা খেয়ে ফেলছি। আমি কোথাও খাবার খাই না, আমার খাবার আমি নিয়ে যাই। এই যে আপনি খাবার, এটা আসার আগে খেতে হবে। এটা তো মাহফিল বলে আমি একটু আগে খাইছি, মাহফিল ছাড়া অন্য সময় আমি মাগরিবের পরেই খাবার খাই। এতে আমার আদিম যুগের মানুষ মনে হলেও এটাই বাস্তবতা, মাগরিবের পরেই খেয়ে ফেলি। আমার দাদি খাইতেন মাগরিবের পরে, আমি মাগরিবের পরেই খাই। আমাদের ঘরে যারা আছে মাশাআল্লাহ, এখন এরা সবাই এরকমই হয়ে গেছে, মানে আমার পরিবার যারা, এশার আগেই সবাই খানা খেয়ে ফেলে। এশার নামাজের পরে বাস 9টা 9:30টার মধ্যে সবার ঘুমায় যেতে হবে, আমি ছাড়া। অন্য যারা আছে এখন তারা নিয়ম হলো 9টা 9:30টার মধ্যে ঘুমায় যেতে হবে। তো আমাদের রাত 10টা 11টা বাজে মানুষ খায়, খায়া তখন ঘুমায় না, ওই মোবাইলটা চালায় রাত 3টা পর্যন্ত। কারণ উনি যদি দেশের খোঁজ না রাখে, দেশ যে কোনো সময় অচল হয়ে যেতে পারে, এই জন্য দেশের খোঁজ রাখে। শেষে 3টার দিকে একটা স্ট্যাটাস দেয়, যা ভাবলাম ইসলাম এইভাবে এগিয়ে যেতে পারে না, এটা বলে একটা স্ট্যাটাস দিয়ে বলে গুড নাইট। এই গুড নাইট বলে উনি উঠে সকাল 10টায়, মানে যিনি ইসলাম রূপরেখা দিছে আলেমদেরকে, যে আলেমরা এইভাবে চললে ইসলামটা কায়েম হয়ে যেতে পারে, এই স্ট্যাটাস দিছে কয়টায়? রাত 3টায়। স্ট্যাটাসটা দিয়া উনি ব্যস্ততার কারণে ফজর করতে পারে নাই, যিনি ইসলাম কায়েমের রূপরেখাটা আমাদেরকে দিয়ে দিছে অলরেডি। উনি উঠছে 10টায়। এ হলো আমাদের বর্তমান জীবন ব্যবস্থা, এইভাবে চলতেছে। এশার আগে খেয়ে ফেলবেন। যারা এলাকাবাসী শোনেন, আপনারা মাগরিবের পরে হয়তো অভ্যাস করাটা এখন কষ্টকর, এশার আগে খান, খেয়ে মসজিদে চলে আসেন। এশার নামাজ জামাতে পড়েন, এশার পর 2 রাকাত, এ হলো 6 রাকাত। আরো 8 রাকাত পড়বেন, এ হলো 14 রাকাত। এরপর 3 রাকাত বিতির পড়বেন, এ হলো 17 রাকাত। এটা পড়ার পর বাসায় চলে যান, মোবাইল কিন্তু আর হাতে নিবেন না, একান্ত প্রয়োজনীয় কল ছাড়া এটা হাতেই নিবেন না। বাসায় গিয়ে বাস মোবাইলটা অন্তত হাতে নিয়েন না, হয়তো কোনো কাজ টাজ থাকতে পারে, এটা করে তাড়াতাড়ি শুয়ে যান। দেখবেন 1-2 দিন অভ্যাস করেন, পরে আস্তে আস্তে আসার পরে আপনি ঘুমাই যাবেন। পেট আপনারে সালাম দিয়ে বিদায় নিবে, বলবে না আমি কিভাবে বাড়বো, কারণ তুমি আসার আগেই খেয়ে ফেলো, আমি পেট তো বাড়ার সুযোগ নেই। তো এই জন্য আপনি এশার নামাজের আগে আপনার খেয়ে ফেলতে হবে, এশার পরে আপনি আর খাবার খাবেন না। যারা এলাকায় থাকেন আপনারা, আপনাদের তো অন্য কোনো এরকম ব্যস্ত, আপনার বয়ান, এখানে তো সবাই বয়ান করেন না, এটা আমি না জাগ্রত থাকি রাতের বেলা, সবার তো জীবন যাপনটা এরকম হওয়া উচিত ছিল। সেজন্য এশার নামাজের পর
মোট 17 রাকাত পড়বেন এশা সহ, ফরজ 4 রাকাত সহ 17 রাকাত। এভাবে এশার আগে খাবার খাবেন, আর এই 17 রাকাত যখন পড়বেন, পড়ার কারণে আপনার পেটের ভিতরে যে খাবার এটা হজম হবে, এটা বার্ন হবে, তখন ওই খাদ্যটা আপনার পেটের ভিতরে চর্বি আর বাড়াবে। তো এই জন্য আপনি এইভাবে সুন্নাহ মোতাবেক জীবন যাপন করা। তো আমার নবীর পেট আর বুক ছিল একদম সমান। এখন আমরাই দেখেন এই যে আমি হুজুর মানুষ বয়ান তো করতেছি, অথচ নবীর মতো তো পেট আর বুক এখনো বানাইতে পারলাম না। হ্যাঁ, কিন্তু ভাব নেই যে নবীর খুব আশেক এরকম। হ্যাঁ, উচিত ছিল প্রত্যেকটা আলেমের এমন যে আল্লাহর অনেকের আছে আপনার বংশীয়গতভাবে শরীর মোটা, এটা ভিন্ন বিষয়। তো উচিত ছিল সবাই নিজেকে এইভাবে ফিট রাখা। আর আগে অবশ্যই মাদ্রাসাগুলোতে এইভাবে ফিট রাখার ব্যবস্থা ছিল। এখন যদি এই ব্যবস্থা হয়, আপনারা এলাকাবাসী পরের দিন বলবেন এই মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হয়। ফজরের পরে পোলাপান করবে ব্যায়াম, কি করবে ব্যায়াম, মনে করে একটু ব্যায়াম এরকম টেরকম করে, বলবে আল্লাহ সর্বনাশ কি জানি শুরু হয়ে গেছে। আগে কিন্তু এরকম মাদ্রাসায়, আমি লালমাটিয়া মাদ্রাসায় পড়ছি যখন, সেই আপনার 2001 সাল 2 সাল, তো তখন লালমাটিয়া মাদ্রাসার মসজিদের সামনে একটা পাকা আছে, এখনো গেলে দেখবেন বিবির মসজিদ, পুকুরের পারে এই পাকাটা আছে, এই পাকায় দাঁড়ায়া সবাই ট্রেনিং দিত। তো ওই ট্রেনিং এ আপনার ব্যায়াম করাইতো ফজরের পর পর। হেফসখানায় পড়তাম আমরা, মাওলানা আব্দুর রউফ সাহেব লালমাটিয়া মাদ্রাসার মোতায়েমি সাহেব ছিলেন যখন, তিনি দাঁড়ায় দাঁড়ায় ঘুরা ঘুরা দেখতেন ব্যায়াম করে কিনা পোলাপান ঠিক মতো। এই ফজরের নামাজের পর সর্বপ্রথম সঙ্গীত দিয়ে শুরু হতো সূরা ফাতিহার অনুবাদ, প্রথমে ফাতিহা এরপরে অনুবাদটা পড়া হতো। এরপরে এইভাবে দিয়ে আপনার ওই যে এই শক্ত প্রাচীর গেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে এগিয়ে যাব, এগুলা সবাই রে পড়াইতো। এখন যদি এগুলা করেন বলবে সর্বনাশ কি জানি শুরু হয়ে গেছে। এই জন্য আগে সবার শরীর ছিল টাইট ফিট, ব্যবস্থাপনাও ছিল। এখন এই ব্যবস্থা করতে গেলে আমাদের মাদ্রাসাগুলো নিয়ে কালকেই লেখালি শুরু হবে। ভার্সিটিতে আপনার এগুলো হলে কিচ্ছু হবে না। তো এইখানে অস্ত্র শস্ত্র কিছু নাই, পোলাপান এরকম এরকম করবে, শুরু হয়ে গেছে। তো এই হলো আপনার সাওয়া আল বাতনি ওয়াস সদরি, নবীজির পেট আর বুক এটা ছিল সমান। মাদ্রাসা ছাত্র ভাই যারা আছেন, তো আপনারা অস্ত্র নিবেন না, সকালবেলা অন্তত ফজরের পরে একটু হাত টাত নাড়াচাড়া করে অন্তত শরীরটা ঠিক রাখার চেষ্টা করবেন, পেটটা যেন না বাড়ে, এই কথা মাথায় রাখবেন। কারণ ইমাম মাহদি আসলে আরে আমরাই তো ধরে শরীক হতে হবে, কি বলেন? তখন তো আপনি পেটের কারণে দৌড়াইতে পারবেন না। তো এই বাইরে গেছে যাদের আস্তে আস্তে শূন্য হয় জীবনে আসতে হবে। এই যে বসে থাকতে থাকতে আমাদেরও তো অত সুন্দর পেট না, পেট তো আরো স্লিম হওয়া উচিত ছিল। তো যাই হোক বলছিলাম সাওয়া আল বাতনি ওয়াস সদরি, পেট আর বুক ছিল সমান সমান। এরপরে হলো আপনার হাত, শাসনাল কাফাইন, দুই হাত ছিল মাংসালু, ওয়াল কদামাইন, দুই পা ছিল মাংসালু। হাদিসে আসছে আল ইয়ান, নবীজির হাত ছিল এত নরম, রেশমের পাতলা কাপড় যত নরম, মিহি রুই যত মিহি পাতলা নরম, নবীজির হাত মোবারক এর চাইতে আরো নরম। তবে জিহাদের ময়দানে নবীজি যখন তরবারি হাতে নিতেন, তখন নবীজির শ্রেষ্ঠ মুজাহিদ মনে হতো। আপনার বড় পালোয়ানের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা তো ঘটছে, ঘটার পরে এইভাবে ফালাই দিতে ধরে, ফালাই দেওয়ার পরে অসম্ভব, আমার সাথে পুরা মক্কাবাসীর কেউ পারে না, এ আমারে ফালাই দিতে পারে না। তো আবার লাগছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার এরকম ফালাই দিচ্ছে, আবার লাগছে, আবার ফালাই দিচ্ছে। নরম দরম দেখলে কি মনে হবে জায়গা মতো সব ঠিক আছে, বুঝলেন না? এজন্য ওলামায়ে কেরাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে দুর্বল ভাববেন না। ওই সুবহানাল্লাহর বিপরীতে কিন্তু আরেকটা আছে, এটা যখন হবে কিছুদিন পরে দেখবেন এই দেশে ইসলামের পতাকা উঠতেছে। এজন্য দুর্বল ভাবার কোনো সুযোগ নাই, সে রাস্তা শুরু হয়ে গেছে, অপেক্ষা করেন। আস্তে আস্তে শিরিক উৎখাত শুরু হয়েছে, বেদাত উৎখাত শুরু হয়েছে, ইসলাম বিদ্বেষীরাও উৎখাত শুধু সময়ের ব্যাপার। শুধু এলাকাবাসী যারা আছেন আপনাদেরও সহযোগিতা লাগবে, কি বলেন? ইনশাআল্লাহ ইসলামের কাজে সহযোগিতা করবেন না ইনশাআল্লাহ? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের পরে হলো পা। তিনি চলতেন কিভাবে? ইজা মাশা তাকাফফা তাকাফফা কাআন্নামা ইনহাত্তা মিন সাবাব। নবীজি যখন হাঁটতেন চলতেন এত সহজ সরল ভাবে হাঁটতেন, মনে হতো উপর থেকে কেউ নিচে নামতেছে, ডাল বিশিষ্ট কোন রাস্তার মধ্যে কেউ চলতেছে, নবীরে দেখলে এমনটা মনে হতো। এই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে পা পর্যন্ত মোটামুটি সংক্ষিপ্ত একটা বর্ণনা।
প্রিয় ভাইরা, আপনারা এই কথাগুলো আপনার বিবিকে বলার চেষ্টা করবেন। মা বোনরা যখন পেটে সন্তান আসে, তাদেরকে নাটক সিনেমার পরিবর্তে নবীজির এই দেহ মুবারকের বর্ণনাগুলা সংগ্রহ করে তাদের কাছে দেওয়ার চেষ্টা করবেন। আমার লেখালেখি যারা ফলো করেন দেখবেন আমি এই লেখালেখিগুলা বিভিন্ন জায়গায় দিয়ে দিই। এগুলাও লেমনিটিং করে হলেও ঘরের জানালার মধ্যে ঝুলাইয়া দেন। গর্ভবতী মাকে বলেন উঠতে বসতে এগুলা বড়, নাটক সিনেমা দেখবা না। এরপরে আমার একটা বয়ান আছে, পুরা লম্বা বয়ান আছে, আল্লাহর আরো বিস্তারিত বয়ান। তো এই বিষয়গুলা মা বোনদেরকে আমরা অনুভূতি, উপলব্ধি আর অনুভবে দেওয়ার চেষ্টা করব। দেখেন তারা যেন আমার নবীর চোখ কেমন, নাক কেমন, কান কেমন, থুতু কেমন, চোখগুলা কেমন, কপাল কেমন, ভুরুগুলা কেমন, পেট কেমন, পিঠ কেমন, হাত কেমন, এই কল্পনাগুলা মা বোনরা রাখলে এর দ্বারা বোঝা যায় সন্তানের মধ্যে একটা প্রভাব পড়বে, সুন্দর প্রভাব। বিপরীত দিকে এখন মা বোনরা কি করে, পেটে সন্তান আসে, স্বামী গেছে ঢাকা, সময় কাটাইতে হবে, তো কি করছে স্বামী, একটা মোবাইল দিয়ে দিছে, 100 MB কিনা দিছে। 100 MB তো হবে না, 100 GB। 100, এখন আবার জিবির বড় আজীব সিস্টেম দেয়, 30 দিনে 100 GB, 200 GB এরকম দিতেই থাকে আপনার। তো এই জিবি গুলা কিনে দেয়, কিনে দেওয়ার পর একাকিত্ব কাটায়। কি কাটায় বলেন তো? একাকিত্ব। এই একাকিত্ব কাটাইতে গিয়ে পরে ফ্যাক্টরি থেকে যেই সন্তান আসে, এই জাতীয় সন্তানগুলাই ভবিষ্যতে শাহবাগে গিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে। ফ্যাক্টরি যেমন সন্তান তো এমনই আসবে, এজন্য ফ্যাক্টরি সুন্দর করতে হবে। তো বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে দেহ মোবারকের বর্ণনা, এই বর্ণনাগুলা আমরা মা বোনদেরকে উপলব্ধিতে দেওয়ার চেষ্টা করব। আমার মিম্বরের আমানত কিতাবের সংকলনটা যাদের কাছে আছে, প্রথম খণ্ডে আপনারা এই বয়ানগুলা পুরোপুরি পেয়ে যাবেন। যদি কারো কাছে থাকে পেয়ে যাবেন, না থাকলে অনলাইন থেকে সংগ্রহ করে নেবেন। আর এখানে বৃষ্টির মধ্যে ওরা গাড়িতে আনছে কিনা আমি জানি না, যদি গাড়িতে এনে থাকে এখান থেকে দেখেন, নেওয়ার চেষ্টা করতে পারেন কিনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সিরত সুরত আমাদের জীবনে যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।